নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা তো সবাই জানো 5ই সেপ্টেম্বর ছিল বেটুর বার্থডে। আর বেটুর বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে সেলিব্রেশনও হয়েছিল। তো এবার পালা বেটুর মামা বাড়িতে বার্থডে সেলিব্রেশন করার। তাই সমস্ত কিছু জোগাড়জান্তি নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বেটুর মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি বেটুর বাবা আর বেটু তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আর একটু বিকেলটা টাইমেই বেরিয়েছিলাম, ওই 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম, 4টে-5টা নাগাদ। তো এই যে বেরিয়ে পড়েছি আর বেটুর বাড়িতে খুব মজা করে নিচ্ছিল। তো এই যে আমরা প্রায় সামনাসামনি চলে এসেছিলাম। তো রাস্তায় ও একটু চপ নিয়ে এসেছিলো, যেটাই খাচ্ছিলাম। তারপরে বাড়ি পৌঁছে গেলাম। আমি অনেক দিন পরেই বাড়ি গেছিলাম, প্রায় 2 মাস পর, কারণ মারা একটু বাইরে গেছিলো, ওই জন্য আমিও যেতে পারিনি। তো এসে একদম জোর কদমে লেগে পড়েছিলাম নিজের কাজে। বেটুর বার্থডে সেলিব্রেশনের জন্য ভেবেছিলাম একটু বিরিয়ানি বানাবো। বাড়ি পৌঁছে বেশি লেট না করে তাই আমি বসে পড়েছিলাম বিরিয়ানির হাঁড়ি নিয়ে বিরিয়ানিটা রেডি করার জন্য। তো এই যে বিরিয়ানির লেয়ারগুলো করছিলাম, কারণ লেয়ারিংটা বিরিয়ানির মেন স্টেপ, তো তাই ওটা আগে রেডি করছিলাম। আর আমি গিয়ে বেশি দেরি করিনি, সঙ্গে সঙ্গে গিয়ে আমি মাটন কষাটা, চিকেন কষাটা রেডি করে নিয়েছিলাম। তারপরে এগ কষাটা করেছিলাম, কারণ সেদিন আমার মেনুতে ছিল বিরিয়ানি, এগ বিরিয়ানি ছিল, মাটন কষা ছিল, চিকেন কষা ছিল। তো তাই সব অনেক কিছু আইটেম ছিল, তাই দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে করতে হয়েছিল আমাকে। আর এই যে আমি লেয়ারিংগুলো করছিলাম বিরিয়ানি। আর এগ কষা করেছিলাম, যেহেতু অনেকে মাটন খায় না, অনেকে চিকেন খায় না, তাই এগ কষা দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম, মানে এগ বিরিয়ানি বানিয়েছিলাম, এগ বিরিয়ানিই করেছিলাম। তো এই যে আমি এখানে রেডি করছিলাম, আর এখানে ওইদিকে ওর বাবা একটু ডেকোরেশনগুলো করছিল। এখানে বেটুর ফটোটাও দিয়ে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে কেক কাটিং হবে ছোট্ট করে, ওর জন্য ওর বাবা একটা ছোট্ট করে ডেকোরেশন করে দিয়েছিল। আর এই যে এখানে ওর বাবা কেকটা রেডি করছিল। তো বেটুর তো 5 বছর হয়নি, তাই আমরা খুব বড়সড় করে বার্থডেটা সেলিব্রেট করতে পারি না। আর ওকে বার্থডে কেক কাটিংটা আমি করাইনি, তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে, যে যখন ওর বাড়িতে সেলিব্রেট হয়েছিল বার্থডেটা, তখন ও বাড়িতেও কেক কাটিং করেনি। বাড়িতেও দাদার কোলে বসেও দাদাই কেক কাটিং করেছিল, আর মা বাড়িতেও দাদান কেক কাটিংটা করেছিল। আর বাবারও কিছুদিন আগে বার্থডে পেরিয়েছিল, তাই বাবার আর বেটুর একসাথে বার্থডে সেলিব্রেট করা হলো। আর এই যে বাবার নাতি নাতনিদেরকে নিয়ে কেক কাটিং করছিল। আর এখানে বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো, তাই আমি সবাইকে সার্ভ করছিলাম। আর এই যে দিদিরাও এসেছিলো, জামাইবুড়ো এসেছিলো, সবাই বেটুকে নিয়ে একটু খেলাখেলি করছিলো। তো তারপর কিছুক্ষণ পর বৌদিরা এলো, আর বৌদিরা যখন এসেছিলো তখন অলরেডি কেক কাটিং হয়ে গেছিলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 10টা নাগাদ বাজছিলো, 9টা-10টা নাগাদ বাজছিলো। আর এখানে এই যে আমি চিকেন কষাটা করছিলাম। আর বেটুকে মা গিফট দিল, একটা সোনার কানের দিয়েছিল বেটুকে। তো সেই গিফটগুলো সবাই বেটুকে এখন দিচ্ছিলো একের পর এক। মা সোনার কানের দিয়েছিল, ছোটদি ওকে একটা টেডি দিয়েছিল, বড়দি একটা ফটো ফ্রেম দিয়েছিল। আর এখানে এই যে আমি পরিবেশন করে দিয়েছি সবারই খাবার, অনেকে সবাই খেতেও বসে গেছে। আর লাস্টে বেটু একটু খেলা করছিল ওর মামুনির সাথে। তো চলো আজকের মতন ভিডিওটা এত দূরই, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।